বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর কেঁদে ফেলে। তারপর তিনি তার বায়ানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে নিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে সব থেকে সেরা খেলোয়াড় কে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। জুন মাসের শেষের দিকে টি-20তে বিশ্বসেরা শিরোপা অর্জন করেছে টিম ইন্ডিয়া। 2 বছর পরের টি-20 বিশ্বকাপে সেই খেতাব ধরে রাখাই এখন একমাত্র লক্ষ্য। তার জন্য প্রস্তুতি আজ থেকে শুরু করে দিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপে শিরোপা ঘরে তোলার পর টি-20 থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। কোচের দায়িত্ব থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়। আজ পাল্লাকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদবের দাপটে নির্ধারিত 20 ওভারে 7টি উইকেট হারিয়ে 213 রান তুলে নিল ভারতীয় দল। আজকের এই রোমাঞ্চকর ম্যাচে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। শুরুতেই দুজন অসাধারণ ইনিংস খেলেছিল দলের হয়ে। শুভমান গিল 16 বলে 34 ও যশস্বী জয়সওয়াল 21 বলে 40 রান করে আউট হয়ে যায়। তারপর দলের হাল ধরেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও ঋষভ পান্থ। সূর্যকুমার যাদব 26 বলে 58 ও ঋষভ পান্থ 33 বলে 49 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তারা দুজন আউট হবার পর আর কেউ দলের হয়ে তেমন কিছু করতে পারেনি। হার্দিক পান্ডিয়া 9, রিয়ান পরাগ 7, রিঙ্কু সিং 1 ও অক্ষর প্যাটেল 10 রান করে আউট হয়ে যায়। নির্ধারিত 20 ওভারে 7টি উইকেট হারিয়ে ভারতীয় দল 113 রান করেছিল। আর এই ম্যাচটি শ্রীলঙ্কাকে জিততে হলে 214 রান করতে হবে। ভারতীয় দল এই রোমাঞ্চকর ম্যাচটি শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্তভাবে জয় করে নেয়। বন্ধুরা, এই ম্যাচ জিতে ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর কেঁদে ফেলে। তারপর তিনি তার বায়ানে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে নিয়ে মাথা খারাপ করা বায়ান দিয়েছেন। তিনি তার বায়ানে বলেছেন, আজ আমি একটা নতুন মিশনে নেমেছিলাম। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। ভারতীয় দলের হেড কোচ হওয়া এতটা সহজ নয় যতটা মুখে বলা যায়। পুরো দল ও পুরো দেশের পেশার সবকিছু তোমাকে সহ্য করতে হবে। দল যদি ভালো খেলে তাহলে খেলোয়াড়দের অনেক সুনাম হবে, আর দল যদি খারাপ খেলে খেলোয়াড়দের পাশাপাশি কোচকে অনেক কথা শুনতে হয়। আমি শ্রীলঙ্কার বিপক্ষে আমার ক্যারিয়ারের প্রথম কোচ হিসাবে অংশগ্রহণ করেছি এবং আমি সফল হয়েছি তাদেরকে হারিয়ে। আর এই সব কিছু করতে পেরেছি আমাদের দলের সকল খেলোয়াড়দের জন্য। এতে আমার কোনো হাত নেই। তারাই ভালো খেলেছে, তারাই ম্যাচ জিতেছে। আমি ধন্যবাদ দিতে চাই ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে। সে মাথা ঠান্ডা রেখে আজ অসাধারণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। আমার আরো ভালো লাগতো যদি রোহিত শর্মা আজ টিমে থাকতো। তার সঙ্গে আমি অনেক ম্যাচ খেলেছি। সে একজন ভালো মানের অধিনায়ক। কোথায় কখন কিভাবে সিদ্ধান্ত নিতে হবে সে জানে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের এই বায়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।